আপনার একটা ইউটিউবে চ্যানেল রয়েছে অথবা ফেসবুকে একটি পেজ রয়েছে, সেটায় কোনো রকমই ভিডিও আপলোড করার পর ভিউ হচ্ছে না, লাইক ফলোয়ার সাবস্ক্রাইব তো একদমই হচ্ছে না। একই সাথে ভিডিও ভাইরাল করার জন্য আপনি প্রতিনিয়ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, কিভাবে লাইক শেয়ার বাড়ানো যায়, সাবস্ক্রাইব বাড়ানো যায় ইত্যাদি আরো হাজারটা প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। ইভেন আমি আপনি নয়, এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা এখন যে ভালো পর্যায়ে যারা আছে তারাও কিন্তু একটা সময় এইরকম চিন্তা ভাবনা করতো। এবং আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে ভিডিওর তাদের শুরুর যে ভিডিওটা এবং আপনার প্রতিনিয়ত যে তারা আপডেট হয়ে হয়ে বর্তমানে যে ভিডিও আপলোড করছে, এদের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো যাই হোক, আজকে আমি ৩ টা মেথড আপনাকে বলে দিব কিভাবে আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ভিডিওর লাস্টে যে মেথডটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কেউ কিন্তু মিস করবেন না। ওকে, প্রথম যে মেথড সেটা হচ্ছে আপনার ভিডিওর অথবা আপনার যে শর্ট ভিডিও হোক কিংবা হচ্ছে লং ভিডিও হোক, তার জন্য প্রপার ভাবে থাম্বনেল ডিজাইন করা। এখন আপনি যদি এইসব বিষয় একটু ঘাটাঘাটি করেন তাহলে থাম্বনেল জিনিসটা কি সেটা বুঝে যাবেন যে ভিডিওতে একটা ছবি ইউজ করতে হয় এবং সেই ছবিটা দেখলে যেন মানুষ ক্লিক করে, সেটাই হচ্ছে থাম্বনেল। অনেকেই জানবেন, আবার অনেকেই না জেনে থাকতে পারেন। তো যাই হোক, এই থাম্বনেলটা আপনাকে সঠিকভাবে ক্রিয়েট করতে হবে, একটা ডিজাইন করতে হবে। এখন আপনি যদি বেসিক লেভেলের হয়ে থাকেন তাহলে আপনি canva.com দিয়েও কিন্তু এই থাম্বনেল ডিজাইন করতে পারেন। এছাড়া আরো অনেক রকমের ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট, সেখান থেকেও কিন্তু করতে পারেন। তবে Canva র যে ওয়েবসাইটটা আছে সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। কারণ ওইটা খুব সহজেই কিন্তু আপনি টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। তো Canva র সেই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনি চেক করতে পারেন। তো কাজেই একটা জিনিস মাথায় রাখবেন, অডিয়েন্স কিন্তু সর্বপ্রথম আপনার থাম্বনেল দেখবে। থাম্বনেল দেখার পর কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। আর ছোট্ট একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভিডিও কিন্তু Facebook অথবা YouTube এর অ্যালগরিদম ভাইরাল করে। আমি কিন্তু কখনোই চাইলে নিজ থেকে ভাইরাল করতে পারবো না। যত পরিমাণে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে, সেই পরিমাণে কিন্তু বেশি পরিমাণে আপনি রিচ পাবেন। একই সাথে সেই ভিডিওগুলো অ্যালগরিদম বেশি মানুষের কাছে রিচ করাবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এরপর যে সেকেন্ড মেথড সেটা হচ্ছে আপনার ভিডিওর ক্যাপশন অথবা টাইটেল ঠিক রাখা। অনেক সময় দেখা যায় কি অডিয়েন্স তার প্রথম নজরটা পড়ে হচ্ছে থাম্বনেইলে। তার থাম্বনেইল যদি তেমন একটা ভালো নাও লাগে, তারপর কিন্তু তার নজর পড়বে ক্যাপশনে। যদি আপনার ক্যাপশনটা তার সেই টার্গেটের মতন হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি টার্গেটিং করে তাকে একটা ক্যাপশন অথবা টাইটেল লিখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সে টাইটেল দেখার পরেও ভিডিওতে ক্লিক করবে। কারণ অডিয়েন্স সাধারণত তার ১ম এ টাইটেল কিংবা হচ্ছে আপনার যে থাম্বনেল থাকে সেটার উপর ডিপেন্ড করে একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। তো কাজেই আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনার থাম্বনেল ঠিক রাখতে হবে। থাম্বনেল ঠিক করার পর আপনাকে রাখতে হবে ক্যাপশন। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে ক্যাপশন এবং থাম্বনেইলে একই রকমের লেখা দিবেন না। কারণ অনেক সময় দেখা যায় কি ২ টা প্রশ্ন যদি হয় তাহলে একজন না একজনের সেই ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে এবং সে আগ্রহী হবে। কারণ দেখা যায় আপনি যদি ক্যাপশন একটা লেখেন এবং হচ্ছে ভিডিওর থাম্বনেইলে অন্য একটা লেখা দেন, তাহলে দেখবেন যে ২ রকমের কিন্তু টার্গেটিং করা যায়। আপনাকে সঠিকভাবে ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং একই সাথে ট্যাগ লিখতে হবে। ট্যাগ হতে পারে কিংবা কিওয়ার্ড হতে পারে। তো যাই হোক, কিওয়ার্ড জিনিসটা মূলত কি? কিওয়ার্ড হচ্ছে এমন একটা লেখা যেটা মানুষ লিখে সার্চ করলে আপনার সর্বপ্রথমে ভিডিওটা আসবে। কাজেই আপনাকে সঠিক নিয়মে এবং সার্চেবল কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলো কিন্তু আপনার ভিডিওতে ইনক্লুড করতে হবে। তবে ভিডিওর শুরুতেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মেটা ডাটা ক্লিয়ার করতে। কারণ একটা ভিডিও কিন্তু Facebook অথবা YouTube চাইলেই কিন্তু নিজে, নিজে দেখতে পারে না। তাদের অ্যালগরিদম কাজ করতে হচ্ছে তাদের ব্যাকএন্ডে যে অল্টারনেটিভ টেক্সট গুলো থাকে সেই টেক্সটের উপর ডিপেন্ড করে কিন্তু তারা সেইভাবে তাদের যে অডিয়েন্স থাকবে সেখানে কিন্তু সেইগুলো বেশি পরিমাণে রিচ করায়। কাজেই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ট্যাগ, ডেসক্রিপশন গুলো ভালোভাবে পড়ে, অথবা যদি আপনি নিজে থেকে পারেন তাহলে নিজে থেকে লিখবেন। আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে এআই হেল্প নিতে পারেন, ChatGPT রয়েছে। এছাড়া ট্যাগের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট ট্যাগ হচ্ছে আপনার, এর জন্য আপনি র‍্যাপিড ট্যাগ নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি সবগুলো লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অর্থাৎ Canva, ChatGPT এবং হচ্ছে র‍্যাপিড ট্যাগ। র‍্যাপিড ট্যাগ দিয়ে কিন্তু আপনি জনপ্রিয় এবং ভাইরাল পর্যায়ে কিছু হ্যাশট্যাগ নিতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনি ট্যাগ বা কিওয়ার্ডও কিন্তু সেখান থেকে নিতে পারেন। আগে ইউটিউবের জন্য ছিল, এখন কিন্তু ইউটিউব, টিকটক, ফেসবুক সবার জন্যই কিন্তু রয়েছে। সেখানে কিন্তু চাইলে আপনার যে নিশ বা আপনি যে রিলেটেড ভিডিও পোস্ট করতে চাচ্ছেন বা আপনি নিয়ে কাজ করছেন, তাহলে সেইটা নিয়ে কিন্তু ওখানে সার্চ করলে আপনাকে সেই ভালো যে ভাইরাল পর্যায়ে বা হচ্ছে সার্চেবল যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু সে দিয়ে দিতে পারবে। তবে আরেকটা ছোট্ট বিষয় যেটা টিপস হিসেবে আমি বললাম যে ভিডিওর লাস্টে বলে দিব, সেটা হচ্ছে আপনাকে সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট বলতে কি ভিডিওর ক্ষেত্রে, অর্থাৎ আপনি দেখা যায় কি ভিডিও রেকর্ড করছেন, পোস্ট করছেন, ভিডিও রেকর্ড করছেন, পোস্ট করছেন। একদিনে দেখা যায় ১০ টা পোস্ট করছেন, আবার দেখা যায় ২-১ দিন বা ১ মাসের কোনো খবর নেই। আবার দেখা যায় আপনি হুটহাট করে একটা পোস্ট করলেন। এরকম করবেন না। আপনার ভিডিওগুলো যদি আপনি রেকর্ড করেও রাখেন তাহলে
দেখা যায় যদি আপনার ভিডিও ফুটেজ বেশি থাকে তাহলে সেগুলো একটু জমিয়ে রাখবেন, অথবা দেখা যায় যদি আপনার ভিডিও ফুটেজ একটু শর্ট থাকে তাহলে সেটাও জমিয়ে রাখবেন, রেখে আপনি ধাপে ধাপে পোস্ট করবেন। ধরুন আপনি যদি একদিন পর পর পোস্ট করেন তাহলে একদিন পর পরই পোস্ট করবেন, একদিনে 2টা পোস্ট করবেন না, একদিনে একটা পোস্ট বা একটা রিলস বা হচ্ছে আপনার ছোট একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তবে সবসময় টাইমটা ম্যানেজমেন্ট করবেন, কারণ আপনার অডিয়েন্স কখন বেশি পরিমাণে এই ভিডিওগুলো দেখতে আকর্ষণ হবে কিংবা বেশি পরিমাণে ক্লিক করবে সেই সময় পোস্ট করবেন। লাইক বৃহস্পতি, শুক্র, শনি এই সময় বেশি পরিমাণে অডিয়েন্স ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, তাদেরকে টার্গেট করলে কিন্তু আপনি এই সময় পোস্ট করতে পারেন। সময়টা বলে দিচ্ছি, সন্ধ্যার পর থেকে আপনি পোস্ট করতে পারেন, লাইক 6টা থেকে রাত 10টা পর্যন্ত পোস্ট করলে সেই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে রিচ। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং বিস্তারিত যদি আরো কিছু জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে 3টা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।